যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস, আপনি বলবেন আমার আল্লাহর দরবারে হাজিরা দিতে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি, অনেক বলেছেন, মসজিদে যাচ্ছি, অনেক বলেছেন, আজকে থেকে একটু প্রেমের কথা শুরু করেন, আমার আল্লাহর দরবারে বান্দা হিসেবে একটু হাজিরা দিতে যাচ্ছি, বান্দা হিসেবে একটু হাজিরা দিতে চাচ্ছি। তখন কেউ যদি আপনাকে বলে নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য, নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আপনি উত্তর দিবেন না রে না, আমি জান্নাত চাই না, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই না, আমি আমার মওলাকে খুশি করতে চাই, মওলাকে খুশি করতে চাই, মওলাকে খুশি করতে চাই, যিনি আমাকে রিজিক দিচ্ছেন ওনার সন্তুষ্টি চাই, যিনি আমার হাজার গুনাহের কথা পাপটা জানার পরও এখনো গোপন করে রেখে সমাজে সবার সামনে আমার মাথা উঁচু করে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন, আমি ওনাকে খুশি করতে চাই, ওনাকে খুশি করতে চাই, ওনাকে খুশি করতে চাই, যিনি আমার সারদম হামেশা খেয়াল রাখেন, রিজিকের যত্ন নেন, আমি ওনাকে খুশি করার জন্য একটু হাজিরা দিতে যাচ্ছি। কাউকে নামাজ পড়তে বলি না, বলবো না, নামাজ পড়ার টোটালি দরকার নেই। যদি আপনার কাছে আল্লাহর রিজিক না পৌঁছায়, আপনার নামাজ পড়ার দরকার নেই। আপনার কাছে যদি আপনার আল্লাহর রহমত না পৌঁছায়, আপনার নামাজ পড়ার দরকার নেই। আপনার কাছে যদি আপনার আল্লাহর রহমত, নিঃশ্বাস, অক্সিজেন না পৌঁছায়, আপনার নামাজ পড়ার দরকার নেই। তারাই নামাজ পড়বেন যাদের কাছে আল্লাহর নিয়ামত, রহমত পৌঁছাইতে থাকে প্রত্যেক দিন। রিজিক দিচ্ছেন আল্লাহ, সিজদা দিব আল্লাহর দরবারে, এই সিজদাটা যেন হয় প্রেমময় সিজদা। আল্লাহ, রিজিক পাওয়ার যোগ্য আমি নই, তুমি দয়া করে দান করেছো, সেই রিজিক খেয়ে শক্তি সঞ্চারণ করে আজকে তোমার রহমতের দরবারে ভিক্ষুক হয়ে দাঁড়িয়ে গিয়েছি।